Assalamu alaikum. How are you, everybody? Assalamu alaikum. Walaikum assalam, Miss. Last class we learned up to key morphology of ovum. Today we discuss about fertilization. Today we discuss about fertilization. Chapter 9. Fertilization. 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 Do you know what is fertilization? क्योंकि जानो what is fertilization? আচ্ছা, আমরা এখানে ফার্টিলাইজেশনটা আমরা যেটা ছোটবেলায় পড়ে এসেছি যে ফার্টিলাইজেশন এটা হলো এই প্রসেসে হলো স্পার্ম এবং ওভাম, হ্যাঁ, এদের যে হ্যাপ্লয়েড যে ক্রোমোজোম আছে এই ক্রোমোজোমটা তাদের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের সঙ্গে কি হয়ে যায়, নিউক্লিয়াসের সঙ্গে মিলন ঘটে, নিউক্লিয়াসের সঙ্গে তারা জয়েন্ট হয়ে যায় এবং জয়েন্ট হয়ে তারা কি করে, তারা হলো ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। আর এই যে ডিপ্লয়েড জাইগোট যখন তৈরি হয়ে গেল তখন এটাকে বলা হচ্ছে হলো ফার্টিলাইজেশন। তখন থেকে কি বলা হচ্ছে, ফার্টিলাইজেশন। তাহলে ফার্টিলাইজেশন হলো দিস প্রসেস, মানে যে প্রসেসে আমরা বলতে পারি এই প্রসেসে কি হয়, প্রসেসে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড কি তোমাদের হলো মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটও বলা যায়, স্পার্ম এবং ওভামও বলা যায়, স্পার্ম এবং ওভাম, হ্যাঁ, তারা কি ফিউজ টু প্রোডিউস কি ডিপ্লয়েড জাইগোট। এটি হলো কি ফার্টিলাইজেশন। তাহলে হোয়াট ইজ ফার্টিলাইজেশন? Fertilization is the process by which haploid male gamete or sperm and female haploid gamete or ovum fuse to produce ki diploid zygote, fuse to ki diploid produce diploid
জাইগোট। তাহলে হোয়াট ইজ ফার্টিলাইজেশন, ডু আন্ডারস্ট্যান্ড? হোয়াট ইজ ফার্টিলাইজেশন, ডু আন্ডারস্ট্যান্ড? হোয়াট ইজ ফার্টিলাইজেশন বুঝেছো তোমরা? ফার্টিলাইজেশনটা কি বলে রাখবো যে এই প্রসেসে ফার্টিলাইজেশন, এই প্রসেসে কি হয়, ফার্টিলাইজেশন এখানে বলা হচ্ছে ফার্টিলাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ কি হ্যাপ্লয়েড, কি হ্যাপ্লয়েড হলো মেল গ্যামেট, হ্যাপ্লয়েড মেল গ্যামেট এন্ড হ্যাপ্লয়েড কি ফিমেল গ্যামেট, হ্যাপ্লয়েড মেল গ্যামেট এন্ড হ্যাপ্লয়েড কি ফিমেল গ্যামেট আর ফিউজ টু প্রোডিউস কি ডিপ্লয়েড জাইগোট, ফিউজ টু প্রোডিউস ডিপ্লয়েড জাইগোট। তাহলে এটাই হলো কি ফার্টিলাইজেশন। এক্সামে কিন্তু খুব চলে আসে ফার্টিলাইজেশন। তাহলে ফার্টিলাইজেশনে আমরা যেটা মনে রাখবো যে ফার্টিলাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ হ্যাপ্লয়েড কি মেল গ্যামেট এন্ড হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেট ফিউজ টু প্রোডিউস কি ডিপ্লয়েড জাইগোট, ফিউজ টু প্রোডিউস কি ডিপ্লয়েড জাইগোট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো যে ফার্টিলাইজেশন এই প্রসেসে কি হচ্ছে, হ্যাপ্লয়েড মেল গ্যামেট, হ্যাপ্লয়েড সাপোজ এটা হ্যাপ্লয়েড কি male gamete, haploid male gamete, haploid male gamete, haploid male gamete plus কি haploid, haploid কি haploid female gamete, female female gamete, female gamete। তারপরে হলো এখানে কি করছে, ফিউজ টু প্রোডিউস, প্রোডিউস কি ফিউজ টু প্রোডিউস ডিপ্লয়েড জাইগোট, ফিউজ টু প্রোডিউস কি ডিপ্লয়েড জাইগোট, ক্লিয়ার? ফিউজ টু ডিপ্লয়েড জাইগোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাপ্লয়েড মেল গ্যামেট আর হলো হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেট আর ফিউজ টু প্রোডিউস কি ডিপ্লয়েড জাইগোট। আর এই যে আমরা যে এখানে আমরা ফার্টিলাইজেশন যে জানলাম, এই ফার্টিলাইজেশনে আমরা আমাদের বাকি যে জিনিসগুলো আছে এগুলো আমরা জাস্ট এমনি পড়ে নিব। এখন রেজাল্ট অফ ফার্টিলাইজেশন, রেজাল্ট অফ ফার্টিলাইজেশনে কি হয় আমরা দেখতে পেলাম যে রেজাল্ট অফ ফার্টিলাইজেশনে আমরা কি পেলাম। হ্যাঁ, এখানে দেখো আমরা রেজাল্ট অফ ফার্টিলাইজেশনে কি পেয়েছি, ডিপ্লয়েড জাইগোট, তাই না? ফার্টিলাইজেশনের লাস্ট আমরা কি পেয়েছি, ডিপ্লয়েড জাইগোট। তাহলে ফার্টিলাইজেশন এই প্রসেসে আমরা কি পাচ্ছি, একটা আমরা এখানে আমরা একটা কি পাচ্ছি, একটা জাইগোট। কেমন জাইগোট পাচ্ছি, ডিপ্লয়েড জাইগোট। তাহলে ফার্টিলাইজেশন রেজাল্ট জাইগোট ফ্রম দ্য ফিউশন অফ ওভাম এন্ড স্পার্ম। এটা আমরা এই যে ওভাম এবং স্পার্ম, এটা থেকে আমরা কি পাচ্ছি, ডিপ্লয়েড জাইগোট। আর এই যে জাইগোট হ্যাপ্লয়েড যে মেল এবং ফিমেল যে আমরা যে গ্যামেট পেলাম, এই হ্যাপ্লয়েড মেল এবং ফিমেল গ্যামেট এটা কি করেছে, এখানে বলা হচ্ছে প্রো নিউক্লিয়াস ফিউজ টু ফ্রম ডিপ্লয়েড নিউক্লিয়াস। তাহলে এরা কি করে, এই যে হ্যাপ্লয়েড যে মেল গ্যামেট এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাপ্লয়েড মেল গ্যামেট, দিস ইজ হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেট। এই হ্যাপ্লয়েড মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট এখানে যে প্রো যে নিউক্লিয়াস আছে, এই প্রো নিউক্লিয়াস ফিউজ টু ফর্ম কি ডিপ্লয়েড নিউক্লিয়াস। তাহলে হ্যাপ্লয়েড যে এখানে হ্যাপ্লয়েড আমরা হ্যাপ্লয়েড মেল গ্যামেট এবং হ্যাপ্লয়েড ফিমেল গ্যামেটে যে প্রো নিউক্লিয়াস আছে, এই প্রো নিউক্লিয়াস ফিউজ টু ফর্ম কি ডিপ্লয়েড নিউক্লিয়াস, ফিউজ টু ফর্ম ডিপ্লয়েড নিউক্লিয়াস। আরো আদার্স অনেক কিছু আছে যে ডিফারেন্ট কম্পোনেন্টস ডিফারেন্স ইন দ্য সাইটোপ্লাজম অফ ফার্টিলাইজেশন ওভাম, ইট শো দ্য টেন্ডেন্সি টুয়ার্ড বিকাম আ রাউন্ড শেপড। এগুলো পড়ে নিবা, এটা তো আসলে এরপর বলেছে ফাংশনাল অ্যাক্টিভিটিস ইনক্রিজ দ্য ডিফারেন্ট মেম্বারস অফ দ্য ওভাম আফটার ফার্টিলাইজেশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের এখানে যে ফাংশনাল যে অ্যাক্টিভিটিস ইনক্রিজ, ফাংশনাল অ্যাক্টিভিটিস ইনক্রিজ করছে কখন, ডিফারেন্ট মেম্বার অফ দ্য ওভাম আফটার ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের ফলে আমাদের যে ওভাম যে পরবর্তী যে পর্যায়ে সেখানে কি হচ্ছে, সেখানে ইনক্রিজ সেখানে কি হচ্ছে, তাদের ইনক্রিজিং হচ্ছে। এরপরে আমরা যেটা দেখলাম যে তাদের এখানে বলা হচ্ছে ইন দ্য ফার্টিলাইজেশন ওভাম সাইটোপ্লাজমিক interaction of sperm and ovum bring change in the solubility, permeable and metabolic activities of protein, metabolic activities of কি প্রোটিন। তাহলে আমরা এখানে
দেখতে পেলাম যে ফার্টিলাইজেশনের ফলে আমাদের এখানে যে ওভাম আছে, ফার্টিলাইজেশনের ফলে ওভামের যে সাইটোপ্লাজমিক যে ইন্টারাকশন, হ্যাঁ, এবং এখানে যে প্রোটিন যে ইয়ে আছে, প্রোটিন আমরা যেটা মেটাবলিক যে অ্যাক্টিভিটিস অফ প্রোটিন, এগুলো কি করছে, এদের হারকে কি করছে, ইনক্রিজ করছে, এগুলো কি করছে, বৃদ্ধি করছে আর কি। ফার্টিলাইজেশন ব্রিং চেঞ্জ ইন দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ ইয়ক অ্যান্ড সাইটোপ্লাজম। তাহলে আমাদের এখানে বলছে ফার্টিলাইজেশন ব্রিংস চেঞ্জ ইন ডিস্ট্রিবিউশন অ্যান্ড কি অ্যারেঞ্জমেন্ট অফ ইয়ক অ্যান্ড সাইটোপ্লাজম। তাহলে আমরা তো এই পয়েন্টগুলো অবশ্যই বুঝেছি। তাহলে রেজাল্ট অফ ফার্টিলাইজেশন, ডু আন্ডারস্ট্যান্ড? রেজাল্ট অফ ফার্টিলাইজেশন আমরা ক্লিয়ার বুঝেছি? Yes, ma'am. ওকে। Process significance of fertilization. Significance of fertilization. আচ্ছা, আমরা ফার্স্টে দেখে আসলাম যে ফার্টিলাইজেশন কি করছে। ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশনের ফলে কি হচ্ছে, ডিপ্লয়েড নাম্বার পাচ্ছি আমরা, ডিপ্লয়েড নাম্বার অফ জাইগোট পাচ্ছি। আর ডিপ্লয়েড নাম্বার অফ এটা কি, ক্রোমোজোম। তারপরে এটা স্টিমুলেটস দ্য ওভাম অফ ফার্দার ডেভেলপমেন্ট। এটা আমরা দেখলাম যে তাদের এই যে ফার্টিলাইজেশনের ফলে আমাদের যে ওভামের যে পরবর্তী যে স্টেজ, এটা কি হয়, ডেভেলপমেন্টের জন্য তৈরি হয়। এরপর আমরা এখানে দেখলাম যে ডিটারমিনেটস দ্য সেক্স অফ এমব্রায়ো, ডিটারমিনেটস দ্য সেক্স অফ কি, এমব্রায়ো। ফার্টিলাইজেশনের ফলে এমব্রায়োর কি সেক্স কি হয়, নির্ধারণ হয়। এরপর ফার্টিলাইজেশন ইনক্রিজ দ্য মেটাবলিক অ্যাক্টিভিটিস এবং রেট অফ প্রোটিন সিনথেসিস অফ দ্য ওভাম। হ্যাঁ, এগুলো আমরা কিছুটা এর মধ্যে জেনে আসলাম, তার যে রেজাল্টের মধ্যে কিন্তু আসলে এগুলো অনেকগুলো আমাদের জানা হয়ে গেছে। তাহলে আমরা ফার্টিলাইজেশন সম্পর্কে জানলাম যে হোয়াট ইজ ফার্টিলাইজেশন, এরপরে আমরা জানলাম যে রেজাল্ট অফ ফার্টিলাইজেশন আর সিগনিফিকেন্স অফ ফার্টিলাইজেশন। এখন আমাদের পরবর্তী টপিক হলো ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন। implantation implantation আর এই যে ইমপ্লান্টেশন, তাহলে আমাদের ফার্স্ট জানতে হবে যে হোয়াট ইজ ইমপ্লান্টেশন। হ্যাঁ, আমরা তো জানি যে এখানে বলা হয়েছে, আমরা যেটা যে ইন হিউম্যানস ইমপ্লান্টেশন ইজ দ্য ভেরি আর্লি স্টেজ অফ প্রেগন্যান্সি at which the embryo adheres to the wall of the uterus, wall of the কি, uterus। আসলে আমাদের যে যে আমাদের যে ইমব্রায়ো আছে, হিউম্যান এমব্রায়ো, এই এমব্রায়ো আমাদের যে ইউট্রাস আছে, ইউট্রাসের ওয়ালে যখন এটা কি হয়, জয়েন্ট হয়, আসলে এটাকে বলা হয় হলো জরা, এখানে যখন জয়েন্ট হয়, যে প্রসেসে এটা জয়েন্ট হয়, এটার কে বলা হয় হলো ইমপ্লান্টেশন। তাহলে ইন হিউম্যান, এখানে বলা হচ্ছে ইন হিউম্যানস ইমপ্লান্টেশন ইজ দ্য ভেরি আর্লি স্টেজ, ভেরি আর্লি স্টেজ অফ কি, প্রেগনেন্সি, ভেরি আর্লি স্টেজ অফ pregnancy at which the embryo adheres to the wall of the uterus, wall of the কি, uterus। তাহলে what is implantation, do you understand? হুম। আর এই যে ইমপ্লান্টেশন যে স্টেজ, আমরা যে আমরা যে ইমপ্লান্টেশনের যে স্টেজটা দেখলাম, ইমপ্লান্টেশনের সময় একটা এমব্রায়োর যে স্টেজ থাকে, এই স্টেজটাকে বলা হয় সাধারণত কি, ব্লাস্টোসিল। এবং এর যে ব্লাস্টোসিলের যে তাহলে এখানে আমরা এর যে বলা হয় যে ব্লাস্টোসিল অ্যাটাচিডস টু এন্ডোমেট্রিয়াম, এবং এর যে বাইরের যে তলটা, বাইরের যে আমরা ইয়েটা দেখতে পাই, সেটাকে বলা হয় হলো কি, ট্রোফোব্লাস্ট। এবং এখানে সাধারণত এটা কি হয়, আমাদের যে সেলগুলো আছে, এই সেলগুলোর বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে এই এমব্রায়োটা সাধারণত আমাদের ইউটেরাসে কি হয়, ইউটেরাসের সঙ্গে জয়েন্ট হয়। এখানে বলা হচ্ছে হুইচ দ্য এমব্রায়ো অ্যাডহেরেন্স টু দ্য ওয়ালস
এখানে এনভায়রনের সঙ্গে তখন কি হয়ে যায়, আমাদের অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে আমরা এখানে হোয়াট ইজ ইমপ্লান্টেশন? In human implantation is the very early stage of pregnancy at which the embryo adheres to the wall of the uterus. আর এটা যে at this stage of parental development the embryo is blastocyst about 7 days after fertilization. About কি 7 days after ফার্টিলাইজেশন। আর এটার যে আমরা যে বললাম যে এটার যে বাইরের যে স্ট্রাকচারটা, বাইরের যে তলটা, এটাকে বলা হচ্ছে কি ট্রোফোব্লাস্ট। এটাকে কি বলা হয়? ট্রোফোব্লাস্ট। আর এই ট্রোফোব্লাস্টটা কি হয়, পরবর্তীতে আমরা বিভিন্ন সেলের সাহায্যে সে কি হয়, আমাদের যে ইউট্রাস আছে, ইউট্রাসের সাথে জয়েন্ট হয়ে যায়। এখন আমরা এই যে প্রসেস অফ ইমপ্লান্টেশন এটা জানবো। কি জানবো? প্রসেস অফ implantation. Process of implantation. Process of implantation. প্রসেস অফ ইমপ্লান্টেশন। আর প্রসেস অফ ইমপ্লান্টেশনে আমরা ফার্স্ট আমরা দেখেছি যে যখন আমাদের কি হয়, আমরা ফার্স্ট দেখলাম যে আমাদের যে এখানে বলা হয়েছে যে ইমপ্লান্টেশনের ফার্স্ট স্টেজ আমরা দেখেছি যে ফার্স্ট কি হয়, ফার্টিলাইজেশন হয়। এবং ফার্টিলাইজেশন যখন হলো, ফার্টিলাইজেশনের ফলে কি হলো, আমাদের ফার্টিলাইজেশনের ফলে আমরা কি দেখলাম যে এখানে জাইগোট তৈরি হয়ে গেল। কি তৈরি হলো? জাইগোট। এবং এই জাইগোট তৈরি সাধারণত দেখা যায় যে একটা জাইগোট কখন তৈরি হয় একটা ইয়েতে, তখন হলো এটা তৈরি হতে সাধারণত আমাদের 72 আওয়ার্স সময় লাগে। এবং এই 72 আওয়ার্স যে সময় লাগছে, এখানে যখন একটা আমরা দেখলাম যে নিষেকের পরে যখন জাইগোটটা গঠিত হলো, জাইগোটটা যখন তৈরি হয়ে গেল, তখন হওয়ার ফলে কি হয়, এখানে সাধারণত সেল ডিভিশন ঘটে। এখানে যে সেল ডিভিশন ঘটে সেটা হলো মাইটোটিক সেল ডিভিশন ঘটে। এবং যখন মাইটোটিক সেল ডিভিশন ঘটে, তখন এটা একদমই একটা কিসে পরিণত, একটা মরুলা তৈরি করে। এবং এই যে মরুলার যে সেলগুলো আছে, এই সেলগুলো 12 to 16 ব্লাস্টোমিয়ার এদেরকে বলা হয়। তো যাই হোক, আমরা এখন এখানে দেখবো যে the zygote undergoes cleavage into number of smaller cell. হ্যাঁ, এখানে বলা হয়েছে the zygote undergoes cleavage into a number of smaller cell called কি blastomeres. আচ্ছা, এই যে ব্লাস্টোমিয়ার্স যে আমরা বললাম, আমি এর আগে বললাম যে একটা আমাদের ফার্স্ট যেটা হলো ফার্টিলাইজেশন হয়ে গেল। ফার্টিলাইজেশন হতে সাধারণত আমাদের কত আওয়ার্স লাগে? 72 আওয়ার্স। এবং এই 72 আওয়ার্সে যে ফার্টিলাইজেশন হতে সময় লাগে। এবং এখানে জাইগোট যখন তৈরি হয়ে গেল ফার্টিলাইজেশনের ফলে, এই জাইগোট তৈরি হওয়ার পর এখানে সাধারণত কোন সেল ডিভিশন ঘটে? মাইটোটিক সেল ডিভিশন। এবং এই যে মাইটোটিক সেল ডিভিশন ঘটলো, এবং এই সেল ডিভিশন ঘটার ফলে তারপরে আমরা দেখলাম যেখানে বলা হচ্ছে যে জাইগোট আন্ডার ক্লিভেজ ইনটু আ নাম্বার অফ স্মলার সেল। নাম্বার অফ কি হলো? স্মলার সেল। আর নাম্বার অফ স্মলার সেল কল কি? ব্লাস্টোমিয়ার্স। আর এই যে ব্লাস্টোমিয়ার্স যে আছে, এই ব্লাস্টোমিয়ারটা এখানে বলা হচ্ছে অ্যাবাউট 3 days আফটার ফার্টিলাইজেশন। হ্যাঁ, আর 3 days আফটার কি ফার্টিলাইজেশন বেল অফ কি 12 or more blastomere called কে morula enters the uterus. Enters the কি ইউট্রাস। তাহলে এই কথাটাই আমি এর আগে বলছিলাম যে আমাদের যখন ফার্টিলাইজেশনের পরবর্তীতে যখন জাইগোটটা তৈরি হয়ে গেল, এই জাইগোট তৈরি হতে আমাদের টাইম লাগছে হলো 72 আওয়ার্স। এত আওয়ার্স লাগছে আমাদের। আর এখানে একটা সেল ডিভিশন হচ্ছে, সেই সেল ডিভিশনটা কি? মাইটোটিক সেল ডিভিশন। মাইটোটিক সেল ডিভিশন। সেল ডিভিশন। আর এই মাইটোটিক সেল ডিভিশন যখন ঘটলো, এই মাইটোটিক সেল ডিভিশন ঘটার ফলে এখানে একটা কি হলো, সেল এখানে কি আমরা যখন এই যে ব্লাস্টোমিয়ার্সটা যে পেলাম, এই ব্লাস্টোমিয়ার্সটা যখন আমরা দেখলাম যে এখানে বলা হয়েছে যে 3 days after fertilization a ball of কি 12 or more blastomere। আর এই যে আমরা দেখলাম যে যখন 72 আওয়ার্স যখন এটার কি ঘটলো, ফার্টিলাইজেশনের পরবর্তীতে জাইগোট তৈরি হলো, তৈরি হওয়ার পর যখন মাইটোটিক সেল ডিভিশন ঘটলো, ঘটার পরে তখনই কিন্তু সে একটা কিসে পরিণত হলো, এখানে যে মরুলাটা বলা আছে এই মরুলা। এবং এই মরুলা এন্টার্স দ্য কি ইউট্রাস। এবং এই মরুলা কোথায়
চলে যাচ্ছে আমাদের ইউট্রাসের ভিতরে। মৌলটা কোথায় থাকছে? ইউট্রাসের ভিতরে। এবং সেই ইউট্রাসের ভিতরে কি করছে? আমাদের প্রবেশ করছে। মৌলটা কোথায় প্রবেশ করছে? ইউট্রাসের ভিতরে। তাহলে আমরা এখানে দেখো আমি কিভাবে এই জিনিসটা এভাবে বুঝতে হবে। তাহলে ফার্স্ট কি? ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন। আর যে ফার্টিলাইজেশন আছে এই ফার্টিলাইজেশনের পরে কি হবে? জাইগোট। হ্যাঁ, কি তৈরি হবে আমাদের? আমরা জানি যে ফার্টিলাইজেশনের পরে আমাদের কি তৈরি হচ্ছে? জাইগোট। হ্যাঁ, আর এই যে জাইগোটটা আমাদের যখন তৈরি হচ্ছে, জাইগোট যখন আমরা পাচ্ছি, জাইগোট এখানে 72 আওয়ার্স, 72 আওয়ার্স, তাহলে জাইগোটটা পেয়ে গেলাম 72 আওয়ার্স পর। এবং এই যে জাইগোট, এই জাইগোটটা কি হবে? এটা এখানে মাইটোটিক সেল ডিভিশন ঘটবে। মাইটোটিক সেল ডিভিশন, সেল ডিভিশন, মাইটোটিক সেল ডিভিশন। যখন মাইটোটিক সেল ডিভিশন যখন হয়ে গেল, মাইটোটিক সেল ডিভিশন ঘটার ফলে সেখানে এখানে যখন মাইটোটিক সেল ডিভিশন ঘটবে তখন কিন্তু এখানে কি হবে? ক্লিভেজ হবে। ক্লিভেজ, হ্যাঁ, ক্লিভেজ হলো। আর এই ক্লিভেজটা হওয়ার ফলে সেখানে কি হলো? ক্লিভেজটা যখন ঘটলো তখন হওয়ার ফলে তার সেখানে একটা ক্ষুদ্র কি পরিণত হলো? সেল তৈরি হলো। আর এখানে এই যে বলা হচ্ছে দ্য জাইগোট আন্ডার প্রসেস অফ ক্লিভেজ ইনটু আ নাম্বার অফ স্মলার সেল কল্ড কি? ব্লাস্টোমিয়ার্স। এবং এই যে ব্লাস্টোমিয়ার্সটা যে আছে, এই ব্লাস্টোমিয়ার্সটা তখন কি হবে? একটা একটা স্মল একটা কিসে পরিণত হবে? একটা মরুলায় পরিণত হবে। তাহলে আমরা এখানে কি সেল পেলাম? ব্লাস্টোমিয়ার, 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 ব্লাস্টোমিয়ার। আর এই ব্লাস্টোমিয়ার থেকে আমরা কি পাবো? মরুলা, মরুলা। ব্লাস্টোমিয়ার থেকে আমরা কি পেলাম? মরুলা। আর এই মরুলাটা কোথায় যাবে? মরুলা ইন্টার দা ইউট্রাস, ইন্টার দা, ইন্টার দা কোথায়? ইউট্রাস, ইউট্রাস, ইউট্রাস। তাহলে এটুকু আমরা ক্লিয়ার বুঝেছি সবাই? হ্যাঁ, এটুকু বুঝেছো বাবা? Yes, miss. ওকে। এটা ইউট্রাসে যখন গেল, ইউট্রাসে যাওয়ার ফলে এখানে আমাদের কি হলো দেখো? A cavity cell formed the morula, converting into a blastocyst consisting of an inner cell mass or কি? inner cell mass or আমরা জানি যে inner cell mass or কি? mass or হলো blastocyst, মার্স অর ইনভাইরোব্লাস্ট। এরপর আমরা দেখলাম যে তারপরে হলো কি আছে? ইনভাইরোব্লাস্ট হয় gives rise to the ইনভাইরো। নাম্বার 2 তে কি হবে? ব্লাস্টোসিল। এন্ড নাম্বার 3 তে a thin outer layer of cell ট্রিপ্লোব্লাস্ট। কি? ট্রিপ্লোব্লাস্ট। তাহলে দেখো তোমাদের আমাদের বইয়ে কিন্তু, হ্যাঁ, এই যে দেখো আমাদের স্টেজটা ফিগারটা দেওয়া আছে, যে স্টেজ করে এই যে এভাবে দিয়ে ব্যাস। আর বাকিগুলো তো তোমরা দিতে পারবা। জাস্ট এই যে এই লেয়ারটাকে বলা হচ্ছে কি? এটা হলো ট্রোপোব্লাস্ট। আর দিস ইজ ব্লাস্টোসেল। আর দিস ইজ হলো ইনভাইরোব্লাস্ট। তাহলে আমরা এই তিনটা আমরা পেয়ে গেলাম। তাহলে a cavity cell form the morula, converting it into a blastocyst. তাহলে converting into a blastocyst consists of কি? consists of ফার্স্ট যেটা পেলাম সেটা কি? ইনভাইরোব্লাস্ট। তাহলে দিস ইজ কি? ইনভাইরোব্লাস্ট। এরপর আমরা সেকেন্ড যেটা দেখলাম সেটা হলো কি? ব্লাস্টোসিল। দিস ইজ ব্লাস্টোসিল। আর থার্ডে আমরা দেখলাম যে কি? এটা হলো যেটা থিন আউটার লেয়ার, যেটা থিন আউটার লেয়ারটা হলো কি? ট্রোফোব্লাস্ট। থিন আউটার লেয়ার, দিস ইজ ট্রোফোব্লাস্ট। তাহলে থিন আউটার লেয়ার হলো ট্রোফোব্লাস্ট। আর এই trophoblast includes the inner cell mass and blastocyst cavity and later form the embryonic part of the কি? embryonic part of the কি?
প্লাসেন্টা, ইমব্রায়োনিক পার্ট অফ দ্য প্লাসেন্টা। তাহলে আমরা আবার বলছি, এ ক্যাভিটেশন ফ্রম দ্য মরুলা, ক্যাভিটেশন মরুলা ফর্মস, ক্যাভিটেশন forms in the morula, converting into a key blastocyst consists of an key inner cell mass or key inner cell mass or this embryoblast. এরপর আছে হলো কি blastocyst আর থার্ড হলো a thin outer layer of cells, the triploblast. This is the triploblast. আর এই triploblast enclose the inner cell mass and blastocyst cavity and later forms the key embryonic part of the key placenta. এরপর আমরা নাম্বার 4 যে পয়েন্ট আছে এখানে 4 or 5 days, হ্যাঁ, ফার্টিলাইজেশনে 4 or 5 days ফার্টিলাইজেশন, যা জোনা পেলিসিডা disappears and the blastocyst attached to the key endometrial epithelium. তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 or 5 days, 4 or 5 days এ যখন ফার্টিলাইজেশন হয়ে গেল, 4 এবং ফার্টিলাইজেশনের পরে 4 এবং 5 days এ কি হবে, আমাদের জোনা পেলিসিডা যেটা আছে এখানে disappears and the blastocyst and attached to the key endometrial epithelium, attached to the কোথায়, endometrial epithelium. As soon as the blastocyst attached to the endometrium epithelium, the triploblast starts key proliferation rapidly. It gradually differentiate into two layers. তখন differentiate into কি, two layers. inner হলো সাইটোট্রোফোব্লাস্ট আর আউটার যেটা সেটাকে বলা হয় কি সাইনোট্রোফোব্লাস্ট। একটা হলো সাইটোট্রোফোব্লাস্ট আর একটা হলো সিনসাইটোট্রোফোব্লাস্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্লাস্টোসিস্ট যখন এর সঙ্গে অ্যাটাচড হয়ে গেল এন্ড্রো এন্ডোমেট্রিয়াল এপিথেলিয়ামে, হওয়ার পরে এখানে ট্রোফোব্লাস্ট যে আছে, ট্রোফোব্লাস্ট স্টার্টস কি proliferation rapidly, proliferation কি rapidly। আর proliferationের ফলে কি হচ্ছে, এখানে বাইরের দিকে ইনার যে লেয়ার, ইনার লেয়ারটাকে বলা হচ্ছে কি সাইটোট্রোফোব্লাস্ট। ইনার লেয়ার নেম কি সাইটোট্রোফোব্লাস্ট, ইনার লেয়ার নেম হলো সাইটোট্রোফোব্লাস্ট। সাইটোট্রোফোব্লাস্ট এটা হলো ইনার লেয়ার। আর আউটার লেয়ারটা কি হলো সিনসাইটোট্রোফোব্লাস্ট। সিনসাইটোট্রোফোব্লাস্ট, সিনসাইটিও কি ট্রোফোব্লাস্ট। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড নাম্বার 5 যে পয়েন্ট আছে এটা বুঝেছো? হ্যাঁ, ক্লিয়ার? ওকে, তাহলে সিনসাইটোব্লাস্ট এন্ড ট্রোফোব্লাস্ট, আমরা সাইটোট্রোফোব্লাস্ট যেটা সেটা হলো কি, এটা হলো ইনার লেয়ার। আর আউটার লেয়ার যেটা সেটাকে বলা হয় সিনসাইটোট্রোফোব্লাস্ট। এরপর নাম্বার 6 হলো সিনসাইটোব্লাস্ট যে সেল আছে, এই সিনসাইটোব্লাস্ট সেল এখানে বলা হচ্ছে যে দেন ইনভেট দ্য endometrial epithelium, endometrial কি epithelium and underlying endometrial stroma, and underlying কি endometrial stroma। তাহলে syncytotrophoblast cells, the syncytotrophoblast cell then invade the endometrial epithelium and underlying endometrial stroma, endometrial কি stroma। By the end of the first week, in blastocyst is superficially implanted in the compact layer of the endometrium, and number once implantation has taken place, the trophoblast and other sublaying cells proliferate rapidly, forming the placenta and various membranes of key pregnancy. তাহলে ডু আন্ডারস্ট্যান্ড ইমপ্লান্টেশন, ক্লিয়ার? আমরা ইমপ্লান্টেশন বুঝেছি সবাই? হ্যাঁ, সবাই তো চলে গেছে, অর্ধেকে চলে গেছে কেন, কি হয়েছে? ক্লাস ভালো লাগে নাই? হ্যাঁ, সবাই ও দেখি অর্ধেকে চলে গেছে, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি, এমন একটা চ্যাপ্টার পড়াচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ফারজানা আছে, মাইশা আছে, আর আশফাক আছে, আর অনিন্দ।
আনাস। তাহলে আমরা ইমপ্লান্টেশন ক্লিয়ার। এরপর ফর্মেশন অফ ইমবায়ো আর ইমবায়োজেনেসিস, এগুলো কিন্তু এই টপিকগুলো আমি কেন পড়াচ্ছি, কারণ এগুলো প্রতি বছর এক্সামে আসে। হ্যাঁ, এগুলো কি প্রতি বছর এখান থেকে এক্সামে কোশ্চেন আসে, এই জন্য আমাদের এই টপিকগুলো ভালো করে পড়তে হবে সবার। এই জন্য ম্যাম পড়াচ্ছেন, যেগুলো আসার মতো ম্যাক্সিমাম গুলো আমি পড়াই দিচ্ছি। তাহলে ফর্মেশন অফ ইমবায়ো আর ইমবায়োজেনেসিস। আর ফার্স্ট যেটা আমরা ফার্স্ট যেটা জানবো সেটা হলো কি ফর্মেশন অফ ইমবায়ো আর ইমবায়োজেনেসিস এর ফার্স্ট যেটা জানবো হোয়াট ইজ ইমবায়োজেনেসিস। তাহলে আমাদের নেক্সট টপিক কি, নেক্সট টপিক হলো আমাদের নেক্সট টপিক কি ফর্মেশন অফ ইমবায়ো আর ইমবায়োজেনেসিস। ফর্মেশন অফ ইমবায়ো আর ইমবায়োজেনেসিস। Formation of আচ্ছা, আজকে তো কোশ্চেনই জিজ্ঞেস করা হলো না। হ্যাঁ, ask you some question. Give one significance of fertilization. Give one significance of fertilization. তাসমিয়া জয়েন করেছো, বলো তো। Give one significance of fertilization. তাসমিয়া, তাসমিয়া নেই। আনাস, আশফাক, give one signification of fertilization. It restores the normal diploid number of chromosomes. গুড। হ্যাঁ, তাসমিয়ার কোনো রেসপন্স নেই। তাসমিয়া ক্লাসে নেই। হুম, তাসমিয়া ক্লাসে নেই। ক্লাসে নেই, চলে গেছে, ও তো জয়েন করেছিল, দেখি। তাসমিয়া তো নেই, জয়েন করেছিল, কিছুক্ষণ পরে চলে গেছে। তাহলে আমাদের নেক্সট টপিক কি, আমাদের নেক্সট টপিক হলো ফর্মেশন অফ ইমবায়োজেনেসিস। তাহলে ফর্মেশন অফ ইমবায়ো আর ইমবায়োজেনেসিস, এটা ফর্মেশন অফ ইমবায়ো or embryogenesis. What is embryogenesis? Embryogenesis is the process by which the embryo is formed and develops until it develops into a fetus. তাহলে হোয়াট ইজ ইমবায়োজেনেসিস, আমরা এক কথায় বলতে পারি যে ফার্টিলাইজেশনের ফলে যখন জাইগোটটা কিসে পরিণত হয়, জাইগোটটা যখন ইমবায়োতে পরিণত হয়, এটার যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় কি ইমবায়োজেনেসিস। তাহলে আমরা ইমবায়োজেনেসিসে আমরা বলতে পারি যে ফার্টিলাইজেশনের ফলে যখন জাইগোট গঠিত হলো, জাইগোট সৃষ্টি হলো, এই জাইগোট সৃষ্টি হওয়ার পর ইমবায়োটা সাধারণত ইমবায়োতে পরিণত হওয়ার যে প্রসেস, এটাকে বলা হচ্ছে হলো embryogenesis. Embryogenesis is the process by which the embryo is formed and develops until it develops into a fetus. তাহলে do you understand embryogenesis? Clear embryogenesis? Yes, miss. আচ্ছা, এটা তো আমরা জানি যে ইনিস্টার্স উইথ দ্য ফার্টিলাইজেশন অফ দ্য ওভাম বাই কি স্পার্ম, ওভাম বাই দ্য স্পার্ম, এটা তো আমাদের জানা। ফার্টিলাইজেশন ওভাম ইজ রিফার টু অ্যাজ অ্যান কি জাইগোট। হ্যাঁ, আর এই যে জাইগোটটা আছে, জাইগোটটা পরবর্তী কিসে আমরা দেখে আসলাম যে ক্লিভেজে পরিণত হয়, এটা আমরা দেখলাম। তাহলে আমাদের এখন আমরা যেটা জানবো সেটা হলো ক্লিভেজ। হ্যাঁ, ক্লিভেজ, তাহলে ক্লিভেজটা কি আমরা এই প্রসেসটা জানবো। হোয়াট ইজ ক্লিভেজ? ক্লিভেজ হলো সেল ডিভিশন উইথ নো সিগনিফিক্যান্ট গ্রোথ প্রোডিউসিং আ ক্লাস্টার অফ সেল দ্যাট ইজ দ্য কি সেম সাইজ অ্যাজ দ্য অরিজিনাল জাইগোট ইজ কল্ড কি
ক্লিভেজ। আমরা জানি যে ক্লিভেজ, এই প্রসেসে ক্লিভেজ এমন একটা প্রসেস যে প্রসেসে এখানে জাইগোটটা যে আছে, এই জাইগোটটা কি হয়, মাল্টিসেল সেল ডিভিশনের মাধ্যমে যখন ডিভাইড হয়ে যায়, ডিভিশন হয়, তখন ডিভিশন হওয়ার ফলে তখন কি বলে, তখন আমরা দেখছি অসংখ্য মানে অনেক সেল সৃষ্টি করে। এখানে বলা হয়েছে যে এখানে প্রোডিউসিং আ ক্লাস্টার অফ সেল, প্রোডিউসিং আর কি বলা হয়েছে, ক্লাস্টার অফ সেল, হ্যাঁ, সেম সাইজ, এবং অ্যাজ দ্য অরিজিনাল জাইগোট ইজ কল্ড কি ক্লিভেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য কি সৃষ্টি করে, যা সেল সৃষ্টি করে, এবং এই সেলটা কেমন, এই সেলটা হলো এখানে বলা হচ্ছে অরিজিনাল সেম সাইজ অ্যাট দ্য অরিজিনাল জাইগোট, সেম সাইজ অ্যাট দ্য কি অ্যাজ দ্য অরিজিনাল জাইগোট ইজ কল্ড কি ক্লিভেজ, ইজ কল্ড হলো ক্লিভেজ। তাহলে আমরা হোয়াট ইজ ক্লিভেজ, cell division with no significant growth producing a cluster of cell, producing a cluster of cell that is the same size as the original zygote is called কি cleavage। এখানে সেল ডিভিশন যেটা, সেখানে তোমরা সুন্দরভাবে লিখবে যে মাইটোটিক সেল ডিভিশন, এখানে কোন ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন। আর এই মাইটোসিস সেল ডিভিশন উইথ নো সিগনিফিক্যান্ট গ্রোথ প্রডিউসিং আ ক্লাস্টার অফ সেল দ্যাট ইজ দ্য same size as the original zygote is called কি cleavage, is called cleavage। আর এই যেখানে বলো at least four internal cell division occurs, resulting in a dense ball of the last 16 cell called the কি 16 cell called the morula, called the কি morula। The different cell derived from cleavage up to the blastula stage are called কি blastomeres। After the cleavage has produced over 100 cells, the embryo is called a blastula। The blastula is usually spherical layers of cell called the কি blastoderm, surrounding a fluid-filled or yolk-filled cavity known as কি blastocele, known as কি blastocele। তাহলে ফার্স্ট আমরা দেখো আমরা স্টেজ গুলো কিভাবে দেখবো। এখানে ফার্স্ট আমরা বলছি যে ক্লিভেজের ফলে কি হচ্ছে, পুরো অবশ্য আমরা আগে গ্যাস ইয়েটা শেষ করে এরপরে স্টেজটা যেটা আছে সেটা হলো কি গ্যাস্ট্রুলেশন। আর এই যে গ্যাস্ট্রুলেশনের স্টেজে আমরা দেখবো যে ব্লাস্টুলা গুলো যখন ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট হয়ে ইনভার্নাল যে পরবর্তী যে স্টেজটা থাকবে, এই স্টেজটাকে বলা হচ্ছে কি এই স্টেজটা কি গঠন করছে, গ্যাস্ট্রুলা গঠন করছে। তাহলে গ্যাস্ট্রুলেশন ইজ দ্য ফেজ আর্লি ইন দ্য embryonic development of most animals, during which the single-layered blastula is recognized into a trilaminar structure known as the gastrula, known as the gastrula। Oh, তোমাদের attendance link দেওয়া হয়নি। Now I am providing with the attendance sheet. Please fill out the form. তোমাদের অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আমি খেয়াল করিনি। আচ্ছা, তাহলে দেয়ারফর টুডে উই লার্ন কি, দেয়ারফর টুডে উই লার্ন ফার্স্ট কি, therefore today we learned হলো fertilization আর result of fertilization, significance of fertilization, implantation, and lastly formation of embryo or embryogenesis, formation of embryo or embryogenesis। তাহলে therefore today we learned কি fertilization, implantation, and formation of embryo or embryogenesis। নেক্সট অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ, সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হয়েছে তোমাদের? No. হ্যাঁ,
সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? হয়নি মিস, হচ্ছে। Yes, Miss Haiche. ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Walaikum assalam.